গয়নার কণ্ঠস্বর নষ্ট করার জন্য আলিয়ার ষড়যন্ত্র। আলিয়া এবার গয়নাকে গান প্রতিযোগিতায় হারাতে বদ্ধপরিকর। সে পরিকল্পনা করেছে গয়নাকে অতিরিক্ত বরফ খাইয়ে তার কণ্ঠস্বর নষ্ট করে দেবে, যাতে সে সহজেই প্রতিযোগিতায় জিততে পারে। অন্যদিকে গয়নাও হাল ছাড়ার পাত্রী নয়। সে এবার নতুন করে ফাঁদ পেতেছেন নেকড়ে মানবের পরিচয় উন্মোচন করার জন্য। তার সন্দেহ আয়ুষ্মানের পিসিমা অথবা ঈশানের মা, এই দুজনের মধ্যে একজন হলো সেই নেকড়ে মানব। সে প্রমাণ করতে যায় তার অনুমান সঠিক, কিন্তু গয়না কি সফল হবে? প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ছবি আরে আপনাদের জন্য নিয়ে এসেছে গয়না এক গ্রাম্যমের কাহিনী নাটকের 154তম পর্বে এক দারুণ এপিসোড আসছে। মূল প্রসঙ্গে ফিরে যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। 154তম পর্বের শুরুতে দেখা যায় আয়ুষ্মান তার মা কমলাকে জিজ্ঞাসা করছে, মা, তোমার সাথে কে এমন করেছে? একবার বলো আমাকে। কিন্তু ভয়ে কমলা মা কোনো উত্তর দেয় না। সে সবকিছু গোপন করে আয়ুষ্মানকে মিথ্যা বলে। বাবা, আমার সাথে কেউ এমন করেনি, আমাকে তো নেকড়ে আক্রমণ করেছিল। এই কথা শুনে আয়ুষ্মান রেগে যায় এবং মাকে বলে, মা, তুমি মিথ্যা বলছো, আমি জানি তোমাকে কোনো নেকড়ে আক্রমণ করেনি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের বাবার রাঘব সেখানে এসে আয়ুষ্মানকে বলে, তুমি শুনলে না যে তাকে নেকড়ে আক্রমণ করেছে? তারপরও কেন তুমি তাকে মিথ্যা বলাতে চাইছো? এ কথা শুনে আয়ুষ্মান রেগে গিয়ে বাবা রাঘবকে বলে, দেখো বাবা, আমি কিন্তু ভালো করেই জানি যে এটা তুমি করেছো, আর যদি প্রমাণ পাই তাহলে আমি কোনোভাবেই তোমাকে ছাড়বো না। পরের দৃশ্যে আমরা আলিয়াকে ছটফট করতে দেখি। ঠিক সেই মুহূর্তে ঈশানের বাবা রাঘব সেখানে যায়। আলিয়া রাঘবকে বলে, দেখুন, আপনাকে দিয়ে না একটা কাজও হবে না। এ কথা শুনে রাঘব রেগে গিয়ে আলিয়াকে মারতে উদ্যত হয়, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, দেখো, তুমি যদি উর্বশীর মেয়ে না হতে তাহলে তোমার 12টা বাজি দিতাম। আর হ্যাঁ, আমি উর্বশীকে কথা দিয়েছি যে আমি তোমাকে আমার বাড়ির পুত্রবধূ করে নিয়ে আসবো। আমি যে কোনো মূল্যেই হোক গয়নাকে আমার বাড়ির থেকে তাড়াবো, কিন্তু তোমারও কিছু করতে হবে। তোমাকে বাড়ির সকলের মন জয় করতে হবে। এমনটা বোঝাতে হবে যে তুমি গয়নার থেকেও ভালো বউ হওয়ার ক্ষমতা রাখো। সেই ধারাবাহিকতায় পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া ভোর সকালে উঠে আরতির গান খুব সুন্দর ও মধুর কণ্ঠে গাইছে। বাড়ির সকলে তখন তার পেছনে গিয়ে দাঁড়ায়। চাকর আয়ুষ্মানের পিসিমাকে বলে, দিদি, সকাল সকাল এভাবে কে আমাদের বাড়িতে আরতি গান গাইছে? ঠিক তখনই বোয়াজি বলেন, তাতে কি সমস্যা? যেই হোক, দেখো না কত সুন্দর মধুর কণ্ঠে আরতি গান গাইছে। ঠিক তখনই আয়ুষ্মানের ছোট বোন তিনি একটু সামনের দিকে এগোতেই সে একটি বাক্সের সাথে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায় এবং কান্নাকাটি শুরু করে। তখনই আমরা দেখতে পাই আলিয়া আসলে মোবাইলের মধ্যে সেই মধুর কণ্ঠের আরতি গানটি বক্সে বাজাচ্ছিল। বক্সটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আলিয়ার কণ্ঠে বিচ্ছিরি আরতি গান শুনে সকলে একদম রেগে যায়। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই গয়না আরতির গানটি নতুন করে ধরে এবং সুন্দরভাবে গায়। বাড়ির সকলে তখন মুগ্ধ হয়ে সেই গান শুনছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া সকলের কাছে অপমানিত হয়। আলিয়া সবার সামনে বলে, আরতির গানটি আমি গয়নার থেকেও মধুর কণ্ঠে গাইতে পারবো। ঠিক তখনই গয়না বলে, ঠিক আছে, তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক। ঠিক তখনই আয়ুষ্মানের পিসিমা বলে, না, এসবের কোনো প্রয়োজন নেই, তাছাড়া সেটা তো আমরা শুনতে পেয়েছি। তখনই ঈশানের মা চাকরানি বলে, কেন আলিয়া, আমরা তো আরতির এই মধুর কণ্ঠে গানটি শুনতে খুশি হয়েছিলাম, আর যখন তোমার খালি কণ্ঠে গানটি শুনতে পেলাম না তখন মনে হচ্ছিল যেন জোর করে আমাদেরকে বিষ খাইয়ে দিতে আসছিলে, তার কোনো দরকার নেই। তখনই আয়ুষ্মানও বলে, না, লাগবে না। তখনই গয়না মনে মনে বলে যে সেই প্রতিযোগিতাটা করতে চায় আলিয়াকে হারানোর জন্য নয়, বরং নেকড়ে মানবকে ধরে প্রমাণ করার জন্য। ঠিক তখনই গয়না একটু বুদ্ধি করে সকলের সামনে বলে, আমি জানি আলিয়া আমার সাথে এই প্রতিযোগিতায় জিততে পারবে না, তাছাড়া আলিয়া তো মেনেই নিয়েছে যে সে হেরে গেছে। এই কথা শোনা মাত্র আলিয়া উত্তেজিত হয়ে বলে, আমি এই প্রতিযোগিতা করতে চাই। আলিয়া আয়ুষ্মানের পিসিমার সামনে বলে, হ্যাঁ, আমি এই প্রতিযোগিতা করতে চাই। এরপরে প্রতিযোগিতার আয়োজন করা হলে আয়ুষ্মানের ছোট বোন তিনি গয়নাকে বলে, গয়না ভাবি, তুমি এই প্রতিযোগিতায় জিতবে। এরপর আলিয়ার সামনে গিয়ে বলে, খারাপ আলিয়া, তুমি কোনোভাবেই জিততে পারবে না, আমার গয়না ভবিষ্যতে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না জাল দিয়ে নতুন করে ফাঁদ তৈরি করেছে নেকড়ে ধরার জন্য। বাজি এবং নিশানের মা এই দুজনের মধ্যে একজন নেকড়ে হতে পারে সন্দেহ নিয়ে গয়না এই ফাঁদ তৈরি করেছে। ঠিক তখনই বাজি এবং ঈশানের মা দুজনেই গয়নার সামনে আসে। বাজি গয়নাকে বলে, কি ব্যাপার, তোমার জন্য প্রতিযোগিতার আয়োজন করলাম আর তুমি এখানে কেন? গয়না তখন ভাবে পিসিমা এবং জেঠিমা কোনোভাবেই যেন জানতে না পারে যে এটার নিচে নেকড়ে ধরার জাল বিছানো আছে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া অনেকগুলো বরফ নিয়ে একটি বরফ খাচ্ছে এবং সেই সাথে বলছে, এই বরফগুলো তো আমি প্ল্যান করে গয়নাকে সব খাইয়ে দেব।
এর কারণে গয়নার কণ্ঠস্বর নষ্ট হয়ে যাবে আর আমি প্রতিযোগিতায় জিতে যাব। তাহলে কি গয়না প্রতিযোগিতায় হেরে যাবে? আর এদিকে কি নেকড়ে মানবকে এবার গয়না ধরতে পারবে? আপনাদের কি মনে হয়? এই ছিল গয়না এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 154তম পর্বের এক দারুণ এক্সপ্লেনেশন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।